দরকার নেই, কালো হোক আর শ্যামলা হোক, যাই হোক, আমার ভালো মনের একটা মানুষ প্রয়োজন। আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য প্রিয় দর্শক, এই মুহূর্তে তোমার কাছে তোমার একজন মধ্যবর্তী পরিবারের শিক্ষিত পরিবার, তার দুর্ভাগ্যক্রমে তার ডিভোর্স হয়ে গেছে। 1 বছরের সংসার ছিল। ডিভোর্সের পর সে বাবার বাড়িতে আছেন। তারা 2টা বোন। আমি তোমার সাথে কথা বলবো। তোমায় এখন বিয়ে করতে চাই, বিয়ের জন্য ভালো সুদর্শন ধার্মিক পাত্র চাচ্ছেন। আচ্ছা তুমি বলো, তুমি কেমন পাত্র চাও? পাত্র আসলে তো বলকে হয় না, আর পাত্র চাই ভালোই, সবাই চায় ভালো। তো আমার ইচ্ছা যে পাত্র ভালো হবে, ভালো কাজ কাম করবে, বাড়িতে মোটামুটি থাকলেই হবে। আচ্ছা আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে তুমি কেন তুমি দেখতে সুন্দর, মাশাআল্লাহ, তোমার হাসিও অনেক সুন্দর, কিন্তু অনলাইনে কেন দিতে হচ্ছে? তুমি কি মানে ডিভোর্সের পর মনের মতো কাউকে পাও নাই? কেন আমার না, সাথে আসলে contact করলে? গ্রামে অনেক রকমের ছেলে আছে, ওরা বিয়ে করতে চায়, কিন্তু আমি আসলে ওইভাবে চাই না। মানে আমাদের পাশে হোক, মানে এলাকায় হোক, এরকম বিয়ে করতে চাই। আমি চাই দূরে বিয়ে হোক। দূরে বিয়ে করবে, হ্যাঁ। এই জন্য অনলাইনে দিয়েছো না? হ্যাঁ, আচ্ছা। যাতে দূরে বিয়ে হলে বাবার বাড়ি বারবার নাও আসতে হয়, আর এই গ্রামে এসে মানুষের খোঁটা না শুনতে হয় যে ডিভোর্সি মেয়ে। হ্যাঁ, এই জন্য পড়াশোনা আমি আসলে বেশি করতে পারিনি, তারপরেও করছি ক্লাস 9 পর্যন্ত। 9 পর্যন্ত হ্যাঁ। পড়েছো। আচ্ছা, তুমি দেখতে সুন্দর, মাশাআল্লাহ, তোমার হাসি সুন্দর, তোমার কথা সুন্দর। তোমার ভালো যে জায়গা থেকেই বিয়ের প্রপোজাল আসবে, আমরা এটা আশা করছি। তবে তোমার বাবা কি করে? আমার বাবা এই আপনার সিএনজি চালায়। সিএনজি চালায় না? হ্যাঁ। আচ্ছা, মা? আচ্ছা, না, মা নেই। মা মারা গেছেন। আচ্ছা, 2 বোন, রান্না বান্না খাওয়া দাওয়া কি মানে আপনি করেন নাকি? হ্যাঁ, আমি করি। মানে মা মারা গেছে বলতে কি, আমার কাছে মারা গেছে। মানে ছোটবেলা আমাদের একই বিয়ে বসছে, তো এই জন্য আর কি আমাদের কাছে মারাই গেছে হ্যাঁ। বলে। আচ্ছা, যাই হোক, আপনি প্রবাসী ছেলে পছন্দ করেন, কিংবা ধরেন ছেলে চাকরি? আসলে প্রবাসী ছেলে ভয় লাগে। ভয় বলতে কি, যেমন আমার বাবা মানে আগে প্রবাসেই ছিল, তো প্রবাস থেকে আসার পরে আম্মু চলে যাওয়ার পরে এখানে একটা মানে ব্যবসা করে, ব্যবসাটা অনেক লস খাওয়ার পরে আর কি এই যে এখন সিএনজি চালায়। তো আমার বাবা প্রবাসে থাকার কারণেই আমার আম্মু চলে যায়। তো এই জন্যই আর কি আমার ভয় যে আবার মানে পাশের গ্রামেই প্রবাসী জামাই। আচ্ছা, এটা তো মনে করেন যে ছেলেদের ক্ষেত্রে একটা ভয় থাকে, ঠিক আছে, যে মেয়েরা চলে যায়, বেশিরভাগ ছেলে প্রবাসী চলে যায়। তারপরে আবার আপনি কিসে ভয় করছেন? আরেকটা ভয় বলতে কি, যে আমাদের পাশের গ্রামেই তো আছে যে মোবাইলে বিয়ে করছে, বিয়ে করার পরে আপনার আর আসে নাই, একদিন 1 মাস 6 মাস 7 মাস না, না। থাইকে চলে গেছে। এখন আমি যদি বলতে চাই, সে যদি কোনো প্রবাসী ভাই মোবাইলে নয়, আপনাকে সরাসরি বিয়ে করতে চায়, তাহলে কি করবেন? আপনার তো যাওয়ার কোনো ওয়ে নাই। And অনেকেই দেখি তো যে আপনার মানে ওয়াইফ রেখে বিয়ে করে, প্রবাস থেকে আসে গোপনে বিয়ে করে। যেমন এই যে আমার এক বান্ধবী, ওর হাজবেন্ড মানে গোপনে আসছে, ওরা কিচ্ছু বলে নাই, আর সেখানে বিয়ে শাদী করে প্রায় 6 মাস 7 মাস এখানে থাইকে গেছে, থাইকে তারপরে মানে আবার চলে গেছে, অথচ ওর সাথে তো দেখা করে। দর্শক, আপনারা কিন্তু তোমার মুখ থেকে কথাগুলো শুনলেন। তিনি কিন্তু একেবারেই সব কথা বলেছেন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনারা একটু হলেও বুঝতে পারছেন। ময়না কিন্তু ইতিমধ্যে বলেছেন যে তার বাবা দেশের বাইরে থাকতো, মা পরকিয়া করে আর কি পালিয়ে চলে গেছে তাদেরকে রেখে, যার কারণে তোমরা স্বীকার করেন যে তার মা মারা গেছেন। এমনটাই এখন তাদের পরিবারে আছে তোমা আর তোমার একটা বোন, বাবা সিএনজি চালায়। তোমারও এক জায়গায় বিয়ে হয়েছিল, কিন্তু পরিবার থেকে বিয়েটা হয়েছিল। এখন সে তার মনের মতো মানে পাত্র অল্প খুঁজছেন। বয়সে বিয়ে হ্যাঁ, দিয়েছে তো বাবা। সারা জীবন সংসার করবেন তার সাথে, ধার্মিক সুন্দর সুদর্শন পাত্রই তিনি চাচ্ছেন। আচ্ছা ময়না, আরেকটা প্রশ্ন, ছেলের কি অনেক অর্থ সম্পদ বা টাকা পয়সা হতে হবে এমন কিছু? না, এমন কিছুই না, মোটামুটি থাকলেই হবে, যেটা আমাকে চালাতে পারবে। আচ্ছা, তোমাকে চালাতে পারবে এরকম হলেই হবে। হ্যাঁ, আচ্ছা, আর যদি থাকেও তাতেও সমস্যা নাই, মানে আমার মোট কথা যে ছেলে ভালো হওয়া চাই। তোমার বোনের বয়সটা কত? আমার বোনের
ওর কেবল 12 বছর চলতেছে। 12 বছর না? রান্না মানে তুমি করো, একটু আগে বলেছো। হ্যাঁ। যাই হোক, তো তোমার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। তুমি যেরকম পাত্র খুঁজছো এরকম পাত্রই যেন তোমার জীবনে আসে। আচ্ছা, তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে কিভাবে যোগাযোগ, আমি যে নাম্বারটা দিছি আপনাদের ওই নাম্বারটায় কল দিলেই হবে। কল দিলেই হবে না? হ্যাঁ। আর এতক্ষণ তো প্রবাসী ভাইদের কথাবার্তা বললাম, এখন আমি যদি বলি তোমাকে, অনেকে কিন্তু আশা করেন যে ছেলের সরকারি চাকরিজীবী হতে হবে, মনে করেন যে গার্মেন্টস। আপনি একবার যদিও বলেছেন, একটু তারপরে বিষয়টা ক্লিয়ার করেন। হুম, এখন যে কোনো একটা কোম্পানিতে জব করলেই বললেও হবে। চলবে। হ্যাঁ। তো দর্শক, আপনারা সব কথা কিন্তু তোমার মুখ থেকেই শুনলেন। তিনি মূলত চাচ্ছেন তার মনের মতো তাকে ভালোবাসবে, এমনটাই কিন্তু আশা করছেন।